অগ্নিকাণ্ডে ডাহার চকবাজার নিমতলী ট্রাজেডির পর আতঙ্কত আছে চট্টগ্রামবাসী যেহন ঐন ধরিবার ঘটনাত মৃত্যুর মিছিল হইতে পারে বাণিজ্যিক রাজধানী চিটাঙত। এখন আর এটা যদি আগুন ধরে ফুরি সার হারন সার কোনো উপায় নেই, কারণ ফায়ার সার্ভিস দূরের হতা এটা এন গণবসতিতে মানুষ পানিও মারত না, এই অবস্থা ফায়ার সার্ভিসে যোগিত পাইত না। তো ডাহাত জেলে ফরিসার হারে গিয়ে আর আব্দুল্লাহ সড়ক যদি আগুন ধরে এরকম ফরিসার হারে যাবে গই, শুধুমাত্র ফেসবুকে স্ট্যাটাস ছাড়া এখন হাস দেখত না। অপরিকল্পিত ভবন নির্মাণ, সিয়ন রাস্তা, জলাশয় ভরাট সহ অন্যভাবের আইন নমানন আর অন্যভাবের প্রয়োজনীয় সরঞ্জাম নরাহন সহ বিভিন্ন দিক বিবেচনা করে চিটাং শহরত স্টেশন আর এলাকা ভিত্তিক ঝুঁকিপূর্ণ মার্কেট, ভবন ও এলাকার তালিকা গজ্জে ফায়ার সার্ভিস চট্টগ্রাম জোন। আমি পরিদর্শন করে সমস্ত প্রতিষ্ঠানে 2-3টা পর্যন্ত নোটিশ দিয়েছি। রেজদিন বাজারকে কয়েকবার মিটিং করেছি। আমরা অগ্নি নিরাপত্তা সরঞ্জাম রাখার জন্য বলছি, কিন্তু ওনারা যে অবস্থা আছে, আল্লাহ না সেন্টার প্লাজা যে অবস্থা আছে, এইসব যদি ঘটনাগুলো ঘটে যায় আপনি এখান থেকে ত্রাণ পাওয়া পরিত্রাণ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। যার মধ্যে সাক্তাই হাতুনগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার, তামাককুন্ডি লেনের মতো 41 লিস্টি করে ঝুঁকিপূর্ণ হিসেবে, যেটা অগ্নিকাণ্ড হইলে কি হইতে পারে আল্লাহ ছাড়া কেউ না জানে। একটা ভবনের সাথে আর একটা ভবন যখন একসাথে লেগে যায় সেক্ষেত্রে একটা ফায়ার সার্ভিস কীভাবে কাজ করবে? চকবাজারে দেখেন সেখানে ঢুকারও জায়গা নেই, আমি কিভাবে যাব? আপনি দেখেন খাতুনগঞ্জে যান, আপনি কি করবেন? ঢুকতে পারবেন? সাক্তায় যান, ঢুকতে পারবেন? মার্কেট, বাণিজ্যিক ভবন ছাড়াও ঘনবসতিপূর্ণ চিটাঙত কিছু এলাকা আছে যেটা ঐন ধরিবার ঘটনা ঘটিলে মানবিক বিপর্যয় হইতে পারে। বেশিরভাগ নিম্ন মধ্যম আয়ের মানুষের বসবাস এই সমস্ত এলাকাগুলোত, যার মধ্যে পশ্চিম বাকলিয়ার ডিসি রোডের আব্দুল লতিফ সড়ক উদাহরণ হইতে পারে। ফাস্টফুডের রাস্তার ভিতরে অসংখ্য বহুতল ভবন সহ শত শত বস্তিত হাজারো মানুষের বসবাস। ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স তো দূরের হতা, রিক্সা সিএনজি গেলেও মানুষ হারিত না পারে। এডে ডাহাত তো না আর বেশি আরো এটা আগুন ধরে লোক মানুষ বাড়িতে এই অবস্থা। বহুত বিল্ডিং বাজে আর তো আছে খালি একখান 10 তলা আল্লাহর রহমতে, খালি গাড়ি করলে এদিকে বিল্ডিং আর সকাল 10টা বাজে যে জামো মানুষ বাধা করে যেতে পারে, আন্ডি যেতে পারে, রিক্সা দাম, ফুয়াজার দাম, এনে দাম, অন্য দাম, পরিস্থিতি বেশি হারা বেড়া। ডিসি রুট ইবে ডিসি রুট এটা তো গাড়ি ঢুকে পারা করবি ওই আর কেম বাদ না। আর সিপে ছাড়া হইলাম নাই, মেইন রোডে গাড়ি ঢুকে হইলে আগে এই সামনে মুসলে দিন আগুন লাগি মানুষ যাই না পারে। গাড়ি তো যে বাজে কি 170 ট্যাঙ্ক দৌড়ে গিয়ে হালফাল নদী এটাও ঝুঁকি বুঝল না। ব্যাগ বিল্লি ফোন নেই, কিছু নেই, পটপটা আগুন লাগে মরি ধরে যাবো ধরে উপায় নেই। এই অবস্থায় সিরিয়াস হয়ে যাবে। হারাত দেখাচ্ছে যোগাযোগ নাই, কেন গাড়ি এখানে গাড়ির কমিউনিকেশন এখানে অ্যাম্বুলেন্স যাবে জায়গা নেই। এটা বহুত মানুষ, এটাই অগণিত মানুষ অনেক দেখবেন যে মাকুরি ভরতুন দেখিবেন অনেক কি ফরির মানুষ লাশ লুজেন না পারে গম করি রাস্তা বলি এই বেশি সারা মানে ইয়ার তোন বেশি আর নাই কিনা হদে ইভের মধ্যে যাতে কেন আছে কোনো রাস্তার মধ্যে দেবো মানুষ নেই। আর এইসব এরিয়ার মধ্যে আরো প্রায় রোলার এরিয়া বেশি, গার্মেন্টস কর্মী বেশি, শ্রমিক বেশি, ঘনবসতি বেশি ঘনবসতি। হৈরাহি ঐন ধরিয়ানে এই বছরই ফেব্রুয়ারির 20 তারিখ ফুরানডাহার চকবাজার এলাকাত মারা যায় 80 জনেরও বেশি মানুষ। ইয়ার আগে 2010 সালের জুনের 3 তারিখ নিমতলিত গার্মেন্টসত ঐন লাগি মারা যায় 124 জন জ্যাতা মানুষ। হঠাৎ আছে সুরে চুরি গড়লে সাইডি সাইগান বেড়া হইল তাহে, কিন্তু ঐনে ফুললে ছাই যাগই ব্যাগ ফোয়ারে ফোয়ারে ফুরি হইলেও যাগই বাসি জৈন্য মানুষ গুণর হাজারো স্বপ্ন। দেশব্যাপী আলোচিত এই ঘটনাগুলো নতুন শিক্ষালয় চিটাঙর সিটি কর্পোরেশন সিডিএ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নগরলাই খুব দ্রুত কার্যকরী পদক্ষেপ লব ইয়ানি আশা নগরবাসীর। চৌধুরী রাসেল, C+ TV।